ওরে বাবা, কিশোর মানুষ হয়ে গেল, তুমি আবার কে? এই আমি হলাম রাক্ষসী রানী কটকটি, এখন আমি তোকে বরফ বানিয়ে ফেলবো। ইহা, এই নে বরফ হয়ে গেলি। আরে কিশোর মানুষ হয়ে গেল, এই রাক্ষসী তো আমার বন্ধুকে বরফ বানিয়ে ফেললো, আমি পালিয়ে যাই। এই রাক্ষসী রানী কটকটি, তুই কাজটি ঠিক করলি না, আমার বন্ধুকে বরফ বানালি কেন? আরে কি বললি, তোর এত বড় সাহস হয়ে গেছে? এই নে তোকে বরফ বানিয়ে ফেললাম। আরে তুই পালিয়ে যাচ্ছিস কেন? এই নে তোকেও আমি বরফ বানিয়ে ফেললাম। ইহা হা, কি মজা, এখন আমি সবাইকে বরফ বানিয়ে ফেলবো এবং দুনিয়াতে রাজত্ব করব। আরে কিশোর মানুষ হয়ে গেল, এই রাক্ষস রানী কটকটি তো এখান থেকে উধাও হয়ে গেছে, আর আমার সকল বন্ধুকে বরফ বানিয়ে ফেলছে। এই যে বাবা শুনো, আর আমার কাছে আসো। আরে বাবা, আপনি আবার কে? আমি হলাম সাধু বাবা, আমি জাদু জানি, আমার কাছে আসো। তুমি কান্না করো না, তোমার বন্ধুদেরকে বাঁচানোর একটাই উপায় আছে। আরে বাবা, কি উপায় সেটা তাড়াতাড়ি বলেন। তুমি উত্তেজিত হয়ে না, আমার কথা শুনো। পঞ্চনগরীতে একটি রাক্ষসী গাছ আছে এবং সেই রাক্ষসী গাছের ডাল দিয়ে আগুন ধরাতে পারলে তোমার বন্ধুরা ভালো হয়ে যাবে। কিন্তু সাবধান, সেই গাছের নিচে একটি রাক্ষস আছে, যদি ধরতে পারে তাহলে তোমাকে আমাকে দুজনকে চিবিয়ে খেয়ে ফেলবে। বন্ধুরা, তারপর সেই বাচ্চাটি সেই গাছ থেকে ডাল আনতে যায়, এরপর সেই বাচ্চাটির সঙ্গে এমন কিছু ঘটে যেটি দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। তার আগে সত্যি করে বলো তো, তুমি কি দুধ খেতে পছন্দ করো নাকি মদ খেতে পছন্দ করো? যদি আমার মতো দুধ খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তোমার সুন্দর নামটা লিখে যাও। বন্ধুরা, তারপর সেই ছেলেটি অনেক রিস্ক নিয়ে সেই গাছ থেকে ডাল ভেঙে নিয়ে আসে। কিন্তু দুর্ঘটনাবশত সেই রাক্ষসটি সেই দৃশ্যটি দেখতে পায়, তখনই আমি আর ছেলেটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং আগুন ধরিয়ে দেই। তারপর ছেলেটির বন্ধুরা সবাই বরফ থেকে ভালো হয়ে যায়।